আজকের গল্পটি এমন এক ধনী ব্যবসায়ীর বখাটে ছেলেকে নিয়ে, যার দুষ্টুমি সারা শহরে বিখ্যাত ছিল। তার নিজেরও মনে নেই যে এই পর্যন্ত সে কতজন মেয়ের সাথে সম্পর্ক করেছে। সে যেখানেই যায় পরিচিত কাউকে না কাউকে পেয়েই যায়। কিন্তু একদিন তার জীবনে এক সুন্দরী ডাক্তার আসে, যাকে দেখে সে তার প্রেমে পাগল হয়ে যায়। আর তাকে পাওয়ার জন্য সে এমন সব অদ্ভুত কর্মকাণ্ড করে যেটা দেখলে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমাদের একটি বড় টমেটো ফার্ম দেখানো হয়, যেখানে আমাদের মূল চরিত্রের বাবা, যিনি কিনা এই ফার্মের মালিক, তিনি কিছু লোককে ফার্ম ঘুরিয়ে দেখাচ্ছিলেন। কথা বলতে বলতে তিনি যখনই একটি দরজা খোলেন, ঠিক তখনই তিনি দেখেন ভেতরে তার ছেলের বন্ধু কারোর সাথে খুবই ঘনিষ্ঠ অবস্থায় ছিল। এটা দেখে বাবা খুবই বিভ্রান্ত হয়ে যায় আর চিন্তা করতে থাকে দরজা বন্ধ করবে নাকি চোখ। এরপর গল্প 1 মাস পিছিয়ে যায়, যেখানে আমরা এই ফার্মের মালিকের ছেলে তেতোকে দেখি। দুপুর প্রায় 1টার সময় তার বাবার হেলিকপ্টারের বিকট শব্দে তার ঘুম ভাঙে। এর মানে পরিষ্কার যে এই ছেলেটি সকাল থেকে নয়, বরং দুপুর থেকে দিন শুরু করে। বিছানায় তার সাথে এক অপরিচিত মেয়ে ঘুমাচ্ছিল, কিন্তু তেতো কোনো ধরনের প্রতিশ্রুতিতে জড়াতে একদমই পছন্দ করে না। তাই মেয়েটি ওঠার আগেই সে ঘর থেকে চুপচাপ বেরিয়ে যায়। নিচে গিয়ে সে তার বাবার সাথে ব্রেকফাস্ট করতে থাকে এবং বাড়ির ম্যানেজারকে বলে, আমার ঘরে একটি মেয়ে আছে, দয়া করে আপনার ছেলেকে দিয়ে তাকে বাইরে পাঠিয়ে দিন। ম্যানেজারের ছেলের নাম ছিল ইগোর, যে কিনা তার ছোটবেলার বন্ধুও ছিল। সে গিয়ে ওই মেয়েটিকে খুব ভদ্রভাবে বলে, তোমার এখন চলে যাওয়া উচিত। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং অন্যদিকে আমরা পাওলা নামের একটি মেয়েকে দেখি, যে কিনা ডাক্তার হতে চায় এবং বর্তমানে সে একটি হাসপাতালে ইন্টার্নি করছে। সেখানে আমরা দেখি পাওলা তার সিনিয়র ডাক্তারের সাথে রোগী দেখছিল। তখনই তার বন্ধুরা তাকে মনে করিয়ে দেয় তাদের একটি বড় উৎসবে যেতে হবে এবং আজকেই বের হতে হবে। কিন্তু তখনই ডাক্তার পাওলাকে একটু পরে বের হতে বলে, কারণ একটি ছোট্ট অপারেশন বাকি ছিল। এটি শুনে পাওলা থেমে যায়। অপারেশন শেষ করার পর সেই একই ডাক্তার পাওলার সাথে একটু অস্বস্তিকর আচরণ করে। পাওলা মুখে কিছু না বললেও মনে মনে তার খুবই রাগ হয়। অন্যদিকে আমরা দেখি পাওলার বন্ধুরা উৎসবের জন্য রওনা হয়ে গিয়েছিল এবং পাওলা শেষ মুহূর্তে গিয়ে তাদের সাথে যোগ দেয়। ওদিকে আমরা তেতোকে দেখি, যে কিনা তার বিলাসবহুল জীবন উপভোগ করছিল। আজকে তেতোর জন্মদিন, তাই সে তার বন্ধু ইগোরের সাথে অনেক আনন্দ করে। দুজনে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়। কিন্তু তার জন্মদিনের প্রথম আবদার ছিল রেঞ্জ রোভার, যা চাইতেই সে টেস্ট ড্রাইভের জন্য পেয়ে যায়। আর এই খুশিতে সে এত দ্রুত গাড়ি চালায় যে একটি বাসকে ওভারটেক করে চলে যায়। ওই বাসেই পাওলা এবং তার বন্ধুরা উৎসবের জন্য যাচ্ছিল। এরপর দেখা যায় তেতোর দ্রুত গাড়ি চালানোর কারণে পুলিশ তাদেরকে থামিয়ে দেয়। তখন তেতো বলে সে শুধু টেস্ট ড্রাইভ করছিল। তখনই সেখানে থাকা একজন লেডি অফিসার এসে তেতোকে নামতে বলে এবং তার তল্লাশি নেওয়ার সময় মজা করে বলে, আজ রাতে তোমাদের বাড়িতে পার্টি আছে আর আমাকে দাওয়াত দিলে না। আসলে দুজনে আগে থেকে একে অপরকে চিনতো এবং খুবই ভালোভাবেই চিনতো। এখন তেতো বেচারা কি করত? বেশিরভাগ মেয়েই তাকে দেখলেই গলে যায়। তেতো হেসে বলে, তুমি আগে থেকে আমন্ত্রিত। এরপর সে তার বাবার সাথে গিয়ে দেখা করে এবং জন্মদিনের উপহার হিসেবে গাড়িটি চায়। কিন্তু তার বাবা তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে এই গাড়িটি তুমি এখন পাবে না, কারণ আমি চাই তুমি তোমার প্রিয় গাড়িটি নিজের টাকা দিয়ে কেনো। তার জন্য তোমাকে আমাদের কোম্পানিতে যোগ দিতে হবে। তেতোর কাছে এসব খুবই বোরিং মনে হতো। তবুও তার বাবা তাকে অফিস ট্যুরের জন্য তার সহকারী মনিকের সাথে পাঠিয়ে দেয়। মনিক তাকে পুরো কোম্পানি দেখাতে থাকে, কিন্তু দেখা যায় তেতো একদমই সিরিয়াস ছিল না, যেটা মনিকের খুবই খারাপ লাগে। এটি দেখে তেতো তাকে খুশি করার জন্য বলে, আজ রাতে আমাদের এখানে পার্টি আছে, তুমিও এসো, তোমারও খুব ভালো লাগবে। এরপর রাতে পার্টি শুরু হয় আর তখনই আমরা দেখতে পাই এই পার্টি আসলে সেই উৎসবের অংশ ছিল, যেখানে পাওলা এবং তার বন্ধুরাও পৌঁছে গিয়েছিল। এটি টমেটিনা উৎসব। এটি এমন একটি উৎসব যেখানে সবাই টমেটো দিয়ে একে অপরকে ছুঁড়ে মারবে। আর আজকে এখানকার সমস্ত টমেটো তেতোর বাবার ফার্ম থেকেই আসবে। এরপর আমরা দেখি তেতো পার্টিতে মজা করছিল। তখনই ইগোর এসে তার সাথে কিছু কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে যায়। ইগোর তেতোকে জানায় সে একটি মেয়েকে পছন্দ করে এবং সে এই পার্টিতে এসেছে। তেতো এটা শুনে তারা যখন মেয়েটির কাছে যায়, তখন ইগোরকে ছেড়ে মেয়েটি তেতোকে দেখেই গলে যায়। সে হেসে বলে, আমি জানি তুমি আমাকে
আমাকে এখানে কেন ডেকেছো? আর এটা বলে সে হঠাৎ করেই তেতোকে কিস করতে থাকে। তেতো তাকে তখনই থামিয়ে দেয় এবং ইগোরের কাছে যায়। ইগোর রেগে গিয়ে তেতোকে বলে, সব সময় তোমার টাকার কারণে মেয়েরা তোমার পেছনে থাকে, কে তোমাকে সত্যি পছন্দ করে এটা চেনা খুবই কঠিন। এটি শুনে তেতো সাধারণ দেখানোর জন্য তার জ্যাকেট খুলে ফেলে। এরপর উৎসব শুরু হয় এবং চারিদিকে লোকজন একে অপরের দিকে টমেটো ছুটতে থাকে। আনন্দ ফুর্তির মাঝে একটি টমেটো গিয়ে পাওলার গায়ে লাগে এবং সেটি তেতোই ছুঁড়েছিল। এর মাঝেই কিছু ছেলে এসে পাওলা এবং তার বন্ধুদের সাথে অভদ্রতা করতে থাকে। এটি দেখে তেতো তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় ওই ছেলেরা তাকে মেরে ফেলে দেয়, যার কারণে তার নাকে আঘাত লাগে। এটা দেখে পাওলা তাকে তোলে এবং তার নাকটি ঠিক করার জন্য এই পার্টি থেকে একটু দূরে নিয়ে যায়। তেতো ভয় পাচ্ছিল যে হয়তোবা তার নাক ভেঙে গেছে। তখন পাওলা বলে, ভয় পেও না, আমি একজন ডাক্তার। তার নাক ডিসলোকেটেড হয়ে গিয়েছিল, যেটা পাওলা ঠিক করে দেয়, কিন্তু দেখা যায় তার প্রচন্ড ব্যথা হচ্ছিল। পাওলার যত্ন দেখে তেতোর খুবই ভালো লাগে এবং কথায় কথায় সে জানতে পারে পাওলা এই শহরেই থাকে। কথায় কথায় তেতো সাহস করে পাওলাকে জিজ্ঞেস করে, ঘোড়ায় চড়তে যাবে? পাওলা হেসে বলে, এখন রাতে কোথায় যাব? তোমার বিশ্রামের প্রয়োজন। কথা বলতে বলতে এক মুহূর্তে তেতো তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু পাওলা হাসতে হাসতে পিছিয়ে যায়। এরপর সে তেতোকে নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। আর এখান থেকেই তেতোর মনে প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসার অনুভূতি হয়। সে সারা রাত পাওলার কথাই ভাবতে থাকে আর দেখতে দেখতেই সকাল হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর তেতো দেখে তার বাবা তার জন্য সেই গাড়িটি নিয়ে এসেছে যেটা সে পছন্দ করেছিল। সেখানে এসে তিনি সরাসরি তেতোকে বলে, এখন সময় এসেছে, তোমাকে আমাদের কোম্পানিতে কাজ করতেই হবে। তখন তেতো তার বাবাকে বলে, আমি খুব খুশি এবং কোম্পানিতে কাজও করব, কিন্তু আপনার ছেলে হয়ে নয়, বরং আমি সবার মতো প্রতিযোগিতার মাধ্যমে চাকরি পেতে চাই। এরপর সে রিওতে হতে যাওয়া ইন্টার্নশিপ প্রোগ্রামের কথা বলে, যেখানে কোম্পানিতে যোগ দেওয়ার প্রতিযোগিতা হতে যাচ্ছিল। তেতোর বাবা তার মুখে এটি শুনে খুবই খুশি হয় আর তাকে বলে, এটা তো খুবই ভালো খবর। এরপর তেতো ইগোরের কাছে যায় এবং বলে, তুমি সব সময় রিও যেতে চেয়েছিলে, এখন আমিও যাচ্ছি, কিন্তু একটি প্ল্যান আছে। আমরা দুজনে নিজেদের পরিচয় অদল বদল করে নেব। আমি হব ইগোর আর তুমি হবে তেতো। তারপর আমরা দুজনে ওই ইন্টার্নশিপে অংশ নেব। এটি শুনে ইগোর রাজি হয়ে যায়। এরপর দুজনে রিও পৌঁছায়, যেখানে তেতো সবার আগে পাওলার কথা জানতে পারে। সে আসলে পাওলার জন্যই এখানে এসেছিল। তেতো জানতে পারে পাওলা একটি পার্টিতে আসতে চলেছে। এটা শুনেই সে সেখানে এন্ট্রি নেওয়ার জন্য নিজেকে পরিচ্ছন্নতা কর্মী বলে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে যেতে তার কাছে একটি মেয়ে আসে যার সাথে আগে কখনো তার সম্পর্ক ছিল। তেতো তাকে চিনতেই পারে না, কারণ সে নিজেও জানে না যে এই পর্যন্ত কত মেয়ে তার জীবনে এসেছে। তখনই আমরা পাওলাকে দেখি, যার কাছে তার সেই সিনিয়র ডাক্তার আসে এবং আবারও তিনি পাওলাকে অস্বস্তিকর কথা বলতে শুরু করে দেয়। সে যে কোনোভাবে পাওলাকে তার ঘর পর্যন্ত নিয়ে যেতে চায়, যেটা শুনে পাওলা খুবই বিরক্ত হয়। লোকটি যখন পাওলাকে এই সমস্ত কথা বলছিল তখনই পাওলার নজর পড়ে তেতোর ওপর, যাকে দেখে সে অবাকও হয় আবার খুশিও হয়। সে তেতোকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? তখন তেতো পাওলার কাছে গিয়ে রোমান্টিক স্টাইলে বলে, আমি আমার স্বপ্নের পিছু করতে করতে এখানে পৌঁছে গেছি। তখন পাওলা তেতোকে তার নাকের কথা জিজ্ঞেস করে। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে সেই ডাক্তার চলে আসে এবং পাওলাকে জোর করে নিয়ে যেতে থাকে। তখনই পাওলা এক ঝটকায় তার হাত সরিয়ে দেয় এবং তাকে খেপানোর জন্য তার সামনেই সে তেতোকে কিস করে ফেলে। আর এটা দেখে ডাক্তারের চেহারা পুরোপুরি কালো হয়ে যায় আর ওইদিকে তেতো বুঝতেই পারছিল না তার সঙ্গে এসব কি হচ্ছে। এরপর দুজনে সমুদ্র সৈকতে যায়। তেতো প্রথমবারের মতো তার মনে সত্যিকারের ভালোবাসাকে অনুভব করে এবং পাওলার সঙ্গ পেয়ে সে খুবই খুশি হয়। সে তাকে তার ইন্টার্নশিপের কথা বলে এবং পাওলাও তার কথা শুনছিল, কিন্তু তেতো এখন পর্যন্ত তার পরিচয় জানায় না। এক পর্যায়ে দেখা যায় তেতো কথা বলতে বলতে ধীরে ধীরে পাওলার কাছে গিয়ে তাকে কিস করার চেষ্টা করে আর দেখা যায় এতে তার একটু অস্বস্তি লাগে, কিন্তু সে ওই সময় তেতোকে কিছু না বলে একটি কাজের অজুহাতে সেখান থেকে চলে যায়। পরের দিন ইন্টার্নশিপ শুরু হয়, যেখানে মনিকো থাকে, কিন্তু এবার সে খুবই রাগে আছে কারণ কোনো কারণে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর সব ইন্টার্নকে বসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের বসের নাম ছিল সেলিও। আর এখান থেকেই আসল কনফিউশন শুরু হয়। সবাই মনে করতে থাকে
ইগোরই তেতো অর্থাৎ সিওর ছেলে, তাই সবাই ইগোরকে মনোযোগ দেয় এবং তাকেই বিশেষ খাতির করা শুরু করে। বসের সহকারী আলানা একটু বেশি ইগোরের কাছে থাকার চেষ্টা করে এবং আসল তেতোকে কফি বানানোর দায়িত্ব দেয় এবং আসল তেতোকে কাজে লাগিয়ে দেয়। সে তাকে কফি বানাতে বলে এবং বিভিন্ন প্রকার ডকুমেন্ট স্ক্যান করতে বলে। আর দেখা যায় তেতো এই সমস্ত কাজ করতে গিয়ে গরমিল করে ফেলে, কারণ সে তো কখনো এই সমস্ত কাজ করেনি। এক পর্যায়ে সে সাহায্য চাওয়ার জন্য মনিকের কাছে যায় এবং তাকে বলে, এই চাকরি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে আমাকে সাহায্য করো। কিন্তু দেখা যায় মনিক তাকে মানা করে দেয়, কারণ তার বোন অসুস্থ এবং তার একজন ডাক্তারের প্রয়োজন। তার উপর তার চাকরিও চলে গেছে, যার কারণে সে খুবই টেনশনে আছে। এটি শুনে তেতো সরাসরি হাসপাতালে যায় এবং পাওলাকে মনিকের বাড়িতে এনে তার বোনের চেক আপ করায়। সেখানে মনিক জানতে পারে পাওলা এখনো ডাক্তার হয়নি, সে ইন্টার্ন করছে। এটা জানতে পেরে সে তেতোর উপর খুবই রেগে যায়। তখন তেতো তাকে শান্ত করে বলে, সে ডাক্তার হয়ে গেছে, তুমি ভরসা রাখো, তোমার বোনের কিছুই হবে না। এরপর তেতো তাকে একটু লোভ দেখিয়ে বলে, যদি আমি এই চাকরিটা পাই তবে আমার গাড়িটি তোমার। এটি শুনে মনিক তাকে ট্রেনিং দিতে রাজি হয়ে যায়। এরপর তেতো পাওলাকে ছাড়তে যায় এবং তাকে বলে, চলো আজ সন্ধ্যায় আমরা কোথাও ঘুরতে যাই। এটা শুনে পাওলা বলে এখন তার কিছু কাজ আছে, কিন্তু যখন ফ্রি হবে তখন সে নিজেই তাকে ডেকে নেবে। এর পরের দিন থেকে মনিক তাকে কাজ শেখাতে থাকে। তেতো সবকিছু শেখার চেষ্টা করে, একটু গড়বড় হলেও সে হার মানে না এবং বাকি কর্মচারীদের ইমপ্রেস করার জন্য বাড়তি রিসার্চও করতে থাকে। এরপর তেতো মনিককে জিজ্ঞেস করে, আমি পাওলাকে ডেটে নিয়ে যেতে চাই, তুমি কি কোনো টিপস দিতে পারবে? তখন মনিক বলে, তাকে তোমার সম্পদ দেখিও না, কোনো ছোট এবং সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাও। মনিক তেতোকে নাচও শিখায়। এর পরের সন্ধ্যায় পাওলা তাকে দেখা করতে ডাকে। তেতো একদম সাধারণ সেজে তার সাথে দেখা করতে যায় এবং তাকে ইমপ্রেস করার জন্য অনেক পরিশ্রম করে, কারণ এই পর্যন্ত যত মেয়ের সাথে সে মিশেছে তারা খুব সহজেই পটে গিয়েছিল। কিন্তু পাওলা সবার থেকে আলাদা ছিল। কিছুক্ষণ একসাথে নাচ করার পর যখন দুজনে বাহিরে আসে, তখন পাওলা তেতোকে তার মা এবং পরিবারের কথা বলে এবং তাকে জানায় যে সে ধনী ব্যক্তিদের একদম পছন্দ করে না। পাওলা যখন তাকে এই সমস্ত কথা বলছিল, এসবের মাঝেই সাহস জুটিয়ে শেষ পর্যন্ত তেতো তাকে প্রপোজ করে। এরপর ধীরে ধীরে দুজনে কাছে এসে একে অপরকে কিস করে এবং একটি লম্বা কিসের পর পাওলা হেসে ওঠে আর বলে, আমরা কি তোমার বাড়িতে যেতে পারি? তেতো একটু ঘাবড়ে গিয়ে বলে, আমার ঘর খুবই ছোট, হয়তো তোমার পছন্দ হবে না। এরপর সে দ্রুত ইগোরকে মেসেজ করে এবং তার বিল্ডিং এর দারোয়ানের কাছ থেকে একটি পুরনো কোয়ার্টারের চাবি জোগাড় করে নেয়। এরপর যখন দুজনে ওই ঘরে পৌঁছায়, তখন পাওলা বলে, জায়গাটা অতটাও খারাপ না, সব জিনিস ঠিক জায়গায় রাখা হলে আরো ভালো লাগবে। বারান্দা থেকে পুরো শহর দেখা যাচ্ছিল এবং পাওলার কথায় দুজনে সেখানে সোফা রেখে দেয়। এরপর দেখা যায় সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে যায়, চারপাশের দুনিয়া যেন থমকে যায়, শুধুমাত্র তাদের হৃদয়ের শব্দ শোনা যাচ্ছিল। তেতো প্রথমবারের মতো কারোর সাথে আপন বোধ করে। পরের দিন সকালে পাওলা বলে, তার জীবনে তেতো আসার পর সে নিজেকে খুবই খুশি মনে করছে। এরপর দেখা যায় তেতো অফিসে যায়, যেখানে ইগোর এবং তেতো নিজেদের প্রেজেন্টেশন দেয়। তারা যখন প্রেজেন্টেশন দিতে শুরু করে, তখন তাদের বস একটু কথা শুনেই তাদেরকে থামিয়ে দেয় এবং বলে, দুজনের প্রেজেন্টেশন ভালোভাবে পরীক্ষা করা হবে আর তারপর ঠিক করা হবে কে সবচেয়ে ভালো। এরপর রাতে পাওলা তেতোর সাথে দেখা করতে অফিসে আসে। সেখানে বসের সহকারী আলানা তার সাথে দেখা করে এবং সে তাকে তেতোর কাছে নিয়ে যেতে থাকে। কিন্তু দূর থেকে আলানার সাথে পাওলাকে দেখে তেতো এবং ইগোর দুজনেই ঘাবড়ে যায় এবং একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই আলানা তাদেরকে দেখে ফেলে, তবে এদের আসল পরিচয় সম্পর্কে সে এখনো জানতো না। সে ইগোরকে বলে, আমি তোমার সাথে ডিনারে যেতে চাই, কিন্তু পাওলা তোমার সাথে দেখা করতে এসেছে, তাই আমাদের চুপিসারে বের হতে হবে। ইগোর বাহানা করে যে আমি তোমার জন্য নিজে রান্না করব। এটি বলে তাকে অফিসের বাইরে নিয়ে যায় আর এই সুযোগে তেতো গিয়ে পাওলার সাথে দেখা করে। কিন্তু দেখা যায় পাওলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার কারণে তেতোর উপরে খুবই রেগে গিয়েছিল, কিন্তু তেতো তার মিষ্টি কথা দিয়ে পাওলাকে মানিয়ে নেয়। এরপর পাওলা বলে, চলো বাড়ি যাই। ওদিকে বাহিরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও দুজনে কোনোভাবে বাড়ি পৌঁছায়। এই ঘরটি আসলে সেই দারোয়ানের ছিল, কিন্তু দুজনে বেসামাল হয়ে ওই ঘরটিকে তছনছ করে ফেলে। ওদিকে ইগোর আলানাকে নিয়ে গিয়ে খুব যত্ন করে তার জন্য খাবার রান্না করে। তার যত্ন এবং সম্মান দেখে আলানা বুঝতে পারে এই ছেলেটি শুধু ধনী নয়, বরং মনের দিক থেকেও খুবই ভালো। এটা চিন্তা করে সে ইগোরের কাছে আসার জন্য ধীরে ধীরে ফ্লার্ট করতে শুরু করে আর দেখা যায় এক পর্যায়ে তাদের মাঝেও একটি সম্পর্ক তৈরি হতে থাকে এবং তার
তারা একে অপরের সাথে সময় কাটাতে থাকে। ওদিকে দেখা যায় মাঝরাতে তেতো এবং পাওলা কথা বলছিল, তখনই হঠাৎ পাওলার ফোনে মনিকের মেসেজ আসে। সে তাকে বলে তার বোনের শরীর খারাপ হয়ে গেছে। এটি শুনে তেতো একটি ঘোড়ার ব্যবস্থা করে এবং সেটাতে চড়ে দুজনে তাড়াতাড়ি মনিকের বাড়িতে যায়। এরপর পাওলা তার চিকিৎসা করে। তেতো সেখানেই থেকে তার ছোট্ট বাচ্চার খেয়াল রাখে। কিছুক্ষণ পর পাওলা তার কাছে আসে এবং দুজনে একসাথে বসে সময় কাটায়। এভাবেই তাদের দিন কাটতে থাকে আর দেখা যায় তাদের মাঝে সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। তারা প্রায় দেখা করে ভালো সময় কাটায়। পাশাপাশি তেতো এখন অফিসেও আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস এবং পরিশ্রমী হয়ে গিয়েছিল। ওদিকে আলানা এখনো ইগোরকেই তেতো মনে করছিল এবং তাদের সম্পর্ক প্রতিদিন এক কদম এগিয়ে যাচ্ছিল। এরপর দেখা যায় একদিন পাওলা এবং তেতো যখন একসাথে ছিল তখনই তেতোর বাবা সেখানে চলে আসে এবং তাকে তার সাথে যাওয়ার কথা বলে। তেতো অফিসে যেতে চেয়েছিল কিন্তু বাবা একটু জরুরি কাজ আছে বলে তাকে নিয়ে যায়। ওদিকে অফিসে আলানা ইগোরকে বলে আজ রাতে ইনভেস্টরদের সাথে তার বাবার একটি মিটিং আছে এবং দুজনকে সেখানে একসাথে যেতে হবে। এখন এখানে একটি বড় টেনশন হয়ে দাঁড়ায় পরিচয় অদল বদলের। এক পর্যায়ে তেতো এবং ইগোর মিলে একটি প্ল্যান বানায়। আসল ইনভেস্টরের সঙ্গে মিটিং এ তেতো যাবে এবং আলানার জন্য একটি ফেক মিটিং অ্যারেঞ্জ করা হবে যেখানে ইগোর তেতো সেজে যাবে। এরপর দুজনে নিজের নিজের রোলে বেরিয়ে পড়ে এবং দুজন দুটি আলাদা জায়গায় মিটিং শুরু করে দেয়। তারা যখন মিটিং করছিল সেই রাতেই পাওলা একটি পার্টিতে যায় যেখানে সেই ডাক্তার তাকে আবারও বিরক্ত করতে শুরু করে। এক পর্যায়ে বিরক্ত হয়ে পাওলা তেতোকে ফোন করে। তেতো মেসেজ দেখে কিছুক্ষণ পর আসছি বলে মিটিং থেকে বেরিয়ে পড়ে এবং দ্রুত সেই পার্টিতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সবার আগে ডাক্তারকে খেপিয়ে দুজনে সমুদ্র সৈকতে যায় এবং মন ভরে একে অপরকে কিস করে যাতে ডাক্তার বুঝে যায় যে এখন আর কিছু হওয়ার নেই। এরপর সে পাওলাকে খুশি করার জন্য গিটার বাজিয়ে গান গাইতে থাকে কিন্তু এর মাঝেই হঠাৎ তার পা আগুনে পড়ে যায় এবং আগুন নেভানোর জন্য সে তখনই পানিতে ঝাঁপ দেয় যার কারণে তার জামা কাপড় পুরোপুরি ভিজে যায়। কিন্তু তাকে তো আবার মিটিং এ ফিরে যেতে হবে, তাই পাওলার কাছে বাহানা করে সে আবার মিটিং এর জন্য দৌড় দেয়। সেখানে যাওয়ার পরপরই সেই পার্টিতে তেতোর এক পুরনো বন্ধু অ্যানা আসে যে কিনা একসময় তেতোর গার্লফ্রেন্ড ছিল। আর সেখানেই কথায় কথায় পাওলা জানতে পারে যে তেতো পাওলার সামনে তার আসল পরিচয় লুকিয়ে রেখেছে। এটি শুনে পাওলা খুবই কষ্ট পায় আর চিন্তা করতে থাকে তেতো তার কাছে এত বড় কথা লুকিয়েছে। ওইদিকে ইগোর মিটিং এ যাওয়ার জন্য তেতোকে ইশারায় ডাকে যাতে জামা কাপড় বদলে সবার সামনে যেতে পারে। কিন্তু তখনই তেতোর বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং তাদের এই অবস্থায় দেখে রাগ করতে থাকে। তেতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে আমি আপনাকে পরে সব বোঝাবো। এরপর বাইরে আসতেই সে পাওলার সাথে দেখা করে। পাওলার চোখে অশ্রু এবং রাগ দুটোই স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে তেতোকে বলে আমি সব জেনে গেছি, তুমি কিভাবে মিথ্যে বলে আমাকে ঠকিয়েছো। পাওলা খুবই ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায়। তখনই হঠাৎ তেতোর মাথা ঘুরতে থাকে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পাওলা মন খারাপ করে তার বন্ধুদের কাছে যাচ্ছিল আর তখনই আবার সেই ডাক্তার সেখানে চলে আসে এবং সুযোগ বুঝে তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে। তখনই পাওলার বন্ধুরাও সেখানে চলে আসে। পাওলা এবার একদম চুপ থাকে না, সে ডাক্তারকে অনেক কথা শোনায়। তুমি আর কখনো আমার সিনিয়রের সুযোগ নেবে না, আমি নিজের যোগ্যতা এখানে পৌঁছেছি আর এখন তোমার সমর্থনের আমার কোনো প্রয়োজন নেই। এটি বলে সে তার বন্ধুদের সাথে চলে যায়। ওদিকে আমরা তেতোকে দেখি যাকে অ্যানা এসে অজ্ঞান অবস্থা থেকে তোলে। এরপর সেই একই দৃশ্য আমাদের পুনরায় দেখানো হয় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তেতোর বাবা লোকজনকে ফার্ম ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং এক পর্যায়ে দরজা খুলতেই ভেতরে ইগোর এবং আলানা টমেটো কেচাপের মাঝে ব্যস্ত থাকে। এখন সব সত্যি তাদের সামনে আসে। তিনি রেগে গিয়ে তেতোকে ডেকে বকাবকি করতে থাকে আর বলতে থাকে তুমি এতটা নালায়েক, আমি ভেবেছিলাম আমার ছেলের ওপর ভরসা করা উচিত কিন্তু আমি ভুল ছিলাম। তেতোর সব পরিশ্রম তিনি সেই মুহূর্তে দেখতে পাননি। এতে তেতোর খুবই খারাপ লাগে এবং সে বাড়ি ছেড়ে সরাসরি মনিকের কাছে পৌঁছায়। কিছুদিন পর সে পাওলার কাছে যায় এবং তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু দেখা যায় পাওলা তার কোনো কথা শুনতেই রাজি হয় না। পাওলা তেতোকে বলে আমি অ্যামাজনের কাছে একটি ছোট্ট শহরে যাচ্ছি যেখানে আমার ট্রেনিং কমপ্লিট করব। এটি শুনে তেতো খুবই মন খারাপ করে এবং তাকে গুড লাক বলে যেতে দেয়। এখন কম্পিটিশনের রেজাল্ট আসার সময়। তেতোর বাবাকে বলা হয় এই কম্পিটিশনে আপনার ছেলেও আছে কিন্তু আরো একটি ছেলে আছে যে কিনা খুবই সততা এবং পরিশ্রমের সাথে কাজ করেছে। তখন বাবা বলে যে সবচেয়ে সেরা তাকেই চাকরি দেওয়া উচিত। এখন এই রেজাল্টে পরিচয় অদল বদলের সত্যিটাও সামনে আসতে চলেছে। আলানা এখন পর্যন্ত ইগোরকেই তেতো মনে করছিল এবং সে খুবই খুশি ছিল কিন্তু এক পর্যায়ে যখনই নাম অ্যানাউন্স করা
হয় তখন তেতো এবং ইগোর দুজনেই দাঁড়িয়ে পড়ে। তবে তেতো ইগোরকে স্টেজে যাওয়ার জন্য বলে। এটা শুনে সে আস্তে আস্তে স্টেজে যায় এবং সেখানে গিয়ে সে সবাইকে বলে দেয় আসলে সে তেতো নয়, সে হচ্ছে ইগোর। আর তখনই তেতো সেখানে গিয়ে বলে আমি এই পজিশন ডিজার্ভ করি না, আমি এসব কিছু মনিকের কাছ থেকে শিখেছি এবং সেই এই পোস্ট ডিজার্ভ করে। সবাই কনফিউজড হয়ে যায় যে এসব কি হচ্ছে। এরপর তেতো এবং ইগোর বাইরে চলে যায় আর তাদেরকে দেখে মনিক এবং আলানাও তাদের পেছনে চলে যায়। আলানা ইগোরকে বলে তুমি হয়তো সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছ, কিন্তু তুমি যেভাবে আমাকে বোঝো এবং সম্মান করো আমার সেটাই চাই এবং আমি তোমার সাথেই থাকতে চাই। ওদিকে তেতোর পজিশন একসেপ্ট না করার কারণে মনিক চিন্তিত ছিল। সে তেতোকে বলে তুমি শুধু তোমার শর্তের কথা পূরণ করো এবং আমাকে গাড়ির চাবি দিয়ে দাও। তখনই তেতো বলে আমার একটি আইডিয়া আছে, আমরা এই গাড়ির টাকা দিয়ে একটি নতুন ব্যবসা শুরু করব। এরপর আমাদের 1 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি তারা সবাই মিলে টমেটোর একটি সফল ব্যবসা দাঁড় করিয়েছে। আজকে তেতোর জন্মদিন ছিল এবং তার বাবা তার উপর খুবই গর্বিত হন। কিছুক্ষণ পর পাওলাও সেখানে চলে আসে। সে দূর থেকে দেখে তেতো তার জীবন কিভাবে বদলেছে, কিন্তু সত্যটা এটা ছিল যে সে তেতোকে ছাড়া থাকতে পারছিল না। তেতো বলে আজ আমি যাই হয়েছি তোমার কারণে হয়েছি, যখন আমি তোমাকে পেতে চেয়েছি তখনই গিয়ে আমি নিজেকেও চিনতে পেরেছি। এরপর দুজনে কথা বলতে বলতে ছাদে যায়। এখন পাওলা পুরনো কথা ভুলে গিয়ে সবকিছু নতুন করে শুরু করতে চায়। সে তেতোকে বলে আমি তোমার থেকে কখনোই দূরে যাব না। এটা শুনে তেতো পাওলার কথা মেনে নেয় এবং এতদিন দূরে থাকার পরও অবশেষে দুজনে আবার এক হয়ে যায়। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়।